ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, এটাই একমাত্র কামনা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله سيدنا ومولانا محمد কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় উসমান গে আলী, তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনার বুকে যায় গো চলি। আল্লাহ মাওলানা মুহাম্মদ যারাই তোমার হবে আপন তারাই তোমায় করবে কাপন, যারাই তোমার হবে আপন তারাই তোমায় পরাবে কাপন। ধনী বলো গরিব বলো আজরাইল কাহকে ছাড়বে না। আল্লাহ سيدنا مولانا محمد صلى الله محمد صلى الله صلى الله ومحمدنا وسيدنا فالعز لنا لإجابته صلى الله
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا بهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين ألا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের লাখ শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে মুহররম মাসে দ্বিতীয় জুমা এই বেহেশতের বাগানে আল্লাহর প্রশংসা করার সুযোগ দান করেছেন, এই জন্য সকলে করে আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে সাথে সাথে ওই ব্যক্তির থেকে আল্লাহর রাগ কমে যায়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কোন ব্যক্তি যদি পড়ে তো মুফাসসিরিন তো বলেছেন যে সাথে সাথে আল্লাহ পাকের রাগ ওই ব্যক্তির থেকে কমে যায়। সুবহানাল্লাহ। আমাদের কত ত্রুটি বিচ্যুতি, কত অন্যায় অপরাধ করে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন, রাগ থাকেন, কিন্তু সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আল্লাহর রাগ মুহূর্তের মধ্যে চলে যায়। তার সাথে সাথে অসংখ্য অবনীতি, দুরূদ ও সালাম আকায়ে নামে তাজদানি মদিনা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার প্রতি যার ঐকান্তিক প্রচেষ্টা আন্তরিকতা আজকে আমরা মুসলিম হয়ে আল্লাহর ঘরে হাজিরা তথা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে পড়া আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের কতটুকু দাম? যতদিন পর্যন্ত আকাশের নিচে জমির উপরে একজন মুসলিম থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে। তাহলে বোঝা গেল একজন মুসলমানের পরে সম্মান, মর্যাদা, ঐতিহ্য সবদিক নয়। কয়জন মুসলমান? একজন। আর যারা বলবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একজন মুসলমানের অনেক দাম। আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা মুসলিম সর্বশ্রেষ্ঠ জাতি। তো তোমাদেরকে একমাত্র এই পৃথিবীতে পাঠিয়েছি উখরিজাত লিন-নাস, লিন-নাস, মানুষের উপকারে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? মানুষের উপকারের জন্য পাঠিয়েছি। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা আমাদের এক মুসলিম অপর মুসলমানের ভাই, আল মুসলিম আকুল মুসলিম। আমরা অপর মুসলমানের প্রতি সহযোগিতা, আন্তরিকতা এবং খায়ে খায়ে আমরা হিতাকাঙ্ক্ষী হব। আমরা তার কখনো অকল্যাণ, অনিষ্ঠা কামনা করব না। আলহামদুলিল্লাহ, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা
তেলাওয়াত করেছে আয়াতের শানে নজর কি। পাকিস্তানি যুগে আইয়ালি জাহিলিয়াতের যুগে আরবের লোকেরা মক্কার কুরাইশেরা দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিবাদ ঝগড়াতে তারা লিপ্ত থাকতো। তো তাদের এই অভ্যাস থেকে বিরত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পত্র আয়াত নাযিল করেছেন, চিৎকার করে সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। কোরআন শরীফের ৬৬৬৬ আয়াত, প্রত্যেকটা আয়াত অবতীর্ণ হওয়ার একটা কারণ আছে। কেন আয়াতটা অবতীর্ণ হয়েছে? এটাকে আরবি বলা হয় শানে নুজুল। শান শব্দের তো কারণ, নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ। তাহলে এই প্রত্যেকটা আয়াত সূরা অবতীর্ণ হওয়ার একটা কারণ রয়েছে। তাই এই সূরা যে এই আয়াত যে অবতীর্ণ হয়েছে, এই কারণেই এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের সংখ্যা 12টি, যেটা লহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ওই দিন লহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ হয়েছে মাসের সংখ্যা 12টি। কয়টি? এই জন্য আরবিতে 12টি মাসের নাম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল উলা, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এগুলি আরবি মাস। এই 12টা মাস আরবি মাস লহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। আবার বাংলা তো বৈশাখ মাস থেকে শুরু করে শেষ মাস পর্যন্ত বাংলা 12টা মাস। আবার ইংরেজি তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কয়টা মাস? 12টা মাস। কিন্তু ওইগুলি লহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ নাই। কিন্তু যে মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত এই 12টা মাস কোথায় লেখা আছে? লহে মাহফুজে। কোথায় লেখা আছে? এই জন্য কোরআনের বাড়ি হচ্ছে লহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লহে মাহফুজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস সবচেয়ে পবিত্র। কয়টি মাস? একটা হচ্ছে মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তৎকালীন যুগে যারা অমুসলিম ছিল, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তারা যখন এই 4টা মাস আসতো, তখন তাদের ঝগড়া, বিবাদ, যুদ্ধ সব বন্ধ থাকতো। কিন্তু বর্তমান যুগের যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু, যখন এই 4টা মাস পবিত্র মাস আসে, তখন তারা যুদ্ধ শুরু করে দেয়। সত্য না মিথ্যা? কারণ তারা এই 4টা মাসকে কি করে না? সম্মান করে না। কিছুদিন আগে দেখেন ইরানের সাথে ইসরায়েল অপরিমিত ভাবে কি করেছে? হামলা করেছে মুসলমান কান্ট্রির উপর, মুসলমান দেশের উপরে। তাহলে তারা সেই মাসটা কোন মাস ছিল? জিলহজ মাস ছিল। কোন মাস ছিল? আর মুসলমানদের তখন আনন্দ উৎসবের মাস ছিল, ঈদ উল আজহার মাস ছিল। মুসলমান আনন্দ করবে, তাদের বিরাট একটা সামনে কি আনন্দের, তাদের কোরবানি একটা শরীয়তের আহকাম, সেই সময় তারা যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। তাহলে তারা হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলাকারী হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা মানে না। ওই 4টা মাস যে কত পবিত্র আগে মানতো, কিন্তু এখন তারা মানে না। আল্লাহ বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। আমাদের যে ধর্মটা, ইসলাম ধর্ম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। বিশ্বাস করেন? পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে মধ্যম পন্থা ধর্ম হচ্ছে ইসলাম। আমরা হচ্ছে মুসলিম,
আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। চিৎকার করে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বলি সুবহানাল্লাহ। ইহুদিদের যে ধর্ম, খ্রিস্টানদের যে ধর্ম, বৌদ্ধদের যে ধর্ম, হিন্দুদের যে ধর্ম, ওইটা আল্লাহর কাছে সবচেয়ে মূল্য হয়ে গেছে তাদের ধর্ম। এদের ধর্মের দুই পেলে দাম নাই, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে কি মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ বলছেন, তোমরা এই 4টা মাসের মধ্যে নিজেদের উপর, নিজেদের নফসের প্রতি তোমরা জুলুম করিও না, অন্যায় করিও না, পাপ করিও না, গুনাহ করিও না। যখন এই 4টা মাস আসে, তোমরা মুসলিমেরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা সব সময় এই 4টা মাসের প্রতি নিজের আত্মার প্রতি জুলুম করিও না। وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। তোমরা মুশরিকদেরকে হত্যা করো। কাকে হত্যা করো? হিন্দুদেরকে হত্যা করো যারা আল্লাহর সাথে শরীক করে। কামা ইউকাতিলুনাকুম কাফা। যদি তারা তোমাদেরকে হত্যা করে, তখন তোমরা প্রতিরোধ করার জন্য তোমরা হত্যা করো। সুবহানাল্লাহ। দেখেন, ইসরায়েলের ইহুদিরা ইরানের উপরে অপরিমিতভাবে হামলা করছে না, করে নেন এই মুহররম মাসে, জিলহজ মাসে। এই জন্য আল্লাহ বলছে, তোমরা কি করো? তাদেরকে হত্যা করো, প্রতিরোধ করতে হবে। কারণ আগে যদি আপনাকে কেউ আসি কি করে হামলা করে, আপনি কি করবেন? হামলা করবেন। আল্লাহ তাকে স্পষ্ট কোরআনে বলেন। এই জন্য তো ইসরায়েলকে কিছু কি করছেন, চিন্তা করে দিচ্ছেন, তাদের কিছু ভবনগুলি নষ্ট করে দিয়ে। কিন্তু তাদের টেকনোলজিটা অনেক উঠতে। ইহুদি খ্রিস্টানরা তো আমাদের মুসলমানের মতো না। আমরা তো ঘুমাইয়া ঘুমাইয়া খাই, আমরা কি কষ্ট করতে চাই না, আছে না নাই বলেন? কিন্তু ইহুদি খ্রিস্টানরা টেকনোলজির দিক থেকে, প্রযুক্তির দিক থেকে তারা অনেক উন্নত। এই যে আমরা গুগল চালাই মোবাইলের মধ্যে, এটা ইসরায়েলের কি তৈরি। এখন আমি বাংলাদেশের কোন জায়গায় আছি, মাওলানা নজরুল ইসলাম সাহেব ভাইস প্রিন্সিপাল, তারা গুগল যখন তাদের হাতের মধ্যে এটা প্রযুক্তি, তারা বলতে পারে। এই জন্য পৃথিবীর যে তাদের বিরুদ্ধে যায়, ওইখানে তারা অস্ত্র নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। এই জন্য আমার মুশরিককে তোমরা হত্যা করো। যখন তারা তোমাদের সাথে হত্যা করবে, যুদ্ধ করবে, তখন তোমরা তাদের সাথে হত্যা করো, তাদেরকে হত্যা করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়া'লামু, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা পরেশগার, যারা নেককার, আল্লাহ সব সময় তাদের সঙ্গে আছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি পরেশগার, তাদের সাথে কে আছেন? এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ হয়ে যাবে, তার কোনো ভয় নাই। এই আয়াত থেকে প্রতীয়মান এই মাস হচ্ছে মুহররম মাস। এই মাসের মধ্যে কোরআনের মধ্যে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, এই 7টা আসমান, এক এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, সেটাকে 7টা আসমানকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে তৈরি করেছে। এখন আসমান দূরত্ব আপনারা ধোঁয়ার মতো দেখতেছেন, মনে হইতে সেটা মুকিমাবাদের ওই দক্ষিণ পাশে লেগে আছে। আসলে ব্যাপারটা এরকম না। আসমানগুলিকে আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করেছেন, কোন আসমানকে রূপা দ্বারা তৈরি করেছেন, কোন আসমানকে মণিমুক্ত দ্বারা তৈরি করেছেন, কোন আসমানকে হীরা দ্বারা তৈরি করেছেন। এত মূল্যবান সম্পদ দিয়ে আল্লাহ 7টা আসমানকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর জমিনও 7টা। এই জন্য জমিনগুলি মাটির তৈরি, একটা একটার সাথে মিলিত। কিন্তু আসমানগুলি যেহেতু মূল্যবান পদার্থ দ্বারা আল্লাহ তৈরি করেছেন, এই জন্য এগুলো দূরত্বের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ 120 হাত লম্বা করে আরশের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ। মাও নাই, বাবাও নাই, আদম নবীকে
120 হাত লম্বা করে আল্লাহ রাব্বুল আলামিন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কিতাবে উল্লেখ করেছেন যে এই আরশের নিচে যে বানাইছেন এটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আবার বানানোর পরে যে রূহ সঞ্চার করেছেন অনাবত্তু ফিহি রূহ, যে সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। চিৎকার করে সুবহানাল্লাহ। এবং তার স্ত্রী যে হাওয়া আলাইহিস সালাম মিন বেলাল আলাইহিস সালাম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সনদে হাদিস উল্লেখ করেছেন, তার বাম পাজরের বাঁকা হাত দিয়ে হাওয়াকে তৈরি করেছেন, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আবার জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যে অবতরণ করেছিলেন সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাম, যিনাকে আদমের সানি বলা হয়, মানে নূহ আলাইহিস সালামের সময় বন্যা হয়েছিলেন। এই জন্য নেককার যারা নৌকাতে উঠেছে তারা রক্ষা পেয়েছে, কিন্তু যারা নৌকাতে উঠতে পারে না প্লাবন দিয়ে আল্লাহ সবাইকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। যে নৌকাতে যারা উঠেছিল এবং নৌকা থেকে যে কদম বেরিয়েছিলেন জমিনের মধ্যে, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল, যিনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন, এই জন্য ওনাকে খলিলুল্লাহ বলা হয়। আর আমাদের নবী, কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হাবিবুল্লাহ। কি বলা হয়? হাবিবুল্লাহ। আল্লাহ যার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন তাকে বলা হাবিবুল্লাহ, আর যিনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন তাকে বলা খলিলুল্লাহ। এই জন্য আমাদের নবী রেসপেক্ট এবং সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। কে বন্ধুত্ব স্থাপন করেছেন? আল্লাহ। কে বন্ধুত্ব স্থাপন করেছেন? আল্লাহ। এই জন্য আমাদের নবীকে হাবিবুল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গে আসছে এই জন্য বলেছি। হযরত ইব্রাহিম খলিল, নমরুদ ইব্রাহিম খলিলকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। যে অগ্নিকুণ্ডের উপর দিয়ে যদি 5 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেত, ওই জ্বলে পড়ে সাথে সাথে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যেত। ওই অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন শীতাতপ নিয়ন্ত্রিত করে দিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে। বলি সুবহানাল্লাহ। وَقُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। সে আল্লাহ আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? যে আমাদের মূসা নবী, অর্থে পানি, সা অর্থ বেহুলা, হযরত মূসা নবীকে নীল নদীর মধ্যে বেহুলার মধ্যে বাসায় দিয়েছেন তার আম্মা এবং বোন, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আবার মূসা শব্দের অর্থ হচ্ছে শানিত, পরের মতো দাঁত। হযরত মূসা আলাইহিস সালাম অল্প সময়ের মধ্যে অনেক পথ অতিক্রম করতে পারতেন। তো মূসা নবীর উপরে যে তাওরাত কিতাব নাযিল হয়েছে, সেই তাওরাত কিতাব 70 উটের বোঝা ছিল। কত উটের বোঝা? 70 উটের বোঝা ছিল। সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখে নাযিল হয়েছে। সুবহান। আবার মূসা নবী যে আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহু মূসা তাকলিমা, তখন পায়, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখে। সুবহান। হযরত ঈসা নবী, যিনার আম্মা ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাম, তার কোনো আব্বা ছিল না, কুদরতিভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। তিনি এখন চতুর্থ আকাশে আছেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে যেদিন তোনাকে উঠেছেন এবং যেদিন অবতরণ করবেন, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখে। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারের মধ্যে, ইয়াকুব আলাইহিস সালাম 12 সন্তান ছিলেন, ইউসুফ ছিলেন ছোট, যে তিনি 45 বছর পরে কারাগার থেকে যে মুক্তি পেয়েছিলেন, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী, যাকে আল্লাহ রাব্বুল সুরভিত কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন, যিনি যখন জাবির কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি কিনারে এসে শুনতো, আকাশের অনন্ত পাখিগুলো এই ঘরের ছাদের উপরে গাছের ঢালের মধ্যে বসে শুনতেন। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ। তার ছেলে হযরত সুলাইমান নবী, যাকে তখ্তে সুলাইমানি দান করেছেন মানব এবং দানবের, সেটা আবার পুনরায় ফিরিয়ে দিয়েছেন এই মাসের 10 তারিখে। হযরত ইউনূস নবী, যিনাকে মাছে ভক্ষণ করেছিলেন, তো তিনি মাছের পেটে ছিলেন, তিনি যখন বুঝতে পারলেন তার খেয়ালের বলে, তিনি কি করেছিলেন? বিরাট ঘটনা কোরআন শরীফের মধ্যে এসেছে। তো তিনি নৌকা থেকে যখন নৌকাতে উঠেছিলেন, তো মাঝিরা ওনাকে নদীর মধ্যে নিক্ষেপ করেছিলেন, মাছ আসি ভক্ষণ করেছিল। তিনি সাথে সাথে পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন মাছ সাথে সাথে ওনাকে নিক্ষেপ করেছিলেন, সমুদ্রের উপকূলে পতিত হয়েছিলেন। সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। চিৎকার করুন সুবহানাল্লাহ। আইয়ুব নবী, যিনি 18 বছর অসুস্থ ছিলেন,
ওনার মাথা থেকে পা পর্যন্ত পুরা অঙ্গে ঘুরি পোকা খেয়ে ফেলেছে, শুধু জিহ্বাটা বাকি ছিল। মহরম মাসের 10 তারিখ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আপনি সবচেয়ে বড় দয়ালু। এই জিহ্বা দিয়ে আমি আপনি আল্লাহকে ডাকি, আমার সমস্ত অঙ্গ খেয়ে ফেলেছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার জিহ্বাটা যাতে না খায়। সাথে সাথে হযরত আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবক বানিয়ে দেয়। সেটা হচ্ছে মহরম মাসের 10 তারিখ। এই জন্য যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহ আল মুহাররম। কোরআন থেকে যদি আমি আপনাদেরকে তাফসীর বুঝাইতে যাই, ধারাবাহিকভাবে কিন্তু সময় বেশি লাগবে। আর যদি আমি দুই চারটা কথা বলি জুমার দিন, সেটা হচ্ছে আরেক ব্যাপার। এই জন্য আমি সামনে চিন্তা করবো কি করবো, কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে। তো এই মাসের মধ্যে রোজা রেখেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজার কথা বলেছেন। এই জন্য রাসূল বলেছেন, মুহররম মাস আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহ আল মুহাররম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করে গিয়েছিলেন, দেখতেছেন মদিনার লোকেরা, ইহুদিরা রোজা রেখেছে। তখন জিজ্ঞাসা করলো, তোমরা কিসের রোজা রেখেছ? বলতেছে, আমাদের যে মূসা নবীকে যে আল্লাহ পাক লোহিত সাগর থেকে রক্ষা করেছেন আর ফেরাউনের দলবল থেকে ধ্বংস করেছেন, এই জন্য শক্তি এখন আমরা একটা রোজা রাখি। তখন আমাদের আখির জামানের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, যদি আমি আগামী বছর বাঁচি, আমি 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো। চিৎকার করে সুবহানাল্লাহ। এই জন্য আমরা 2টা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? একটা হচ্ছে আপনাদের মা বোনেরা অনেকে শুনতেছেন, আপনারা শুনতেছেন, 10 তারিখে রোজা রাখবো আর 9 তারিখে রোজা রাখবো। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু আশুরা, তোমরা আশুরায় রোজা রাখো, ওয়া খালিকুম ফীহি ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো, ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, আর তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখেরটা তো অবশ্যই রাখবে। আর যদি 9 তারিখে একটা না রাখতে পারো, তাহলে 11 তারিখে একটা রাখো। অর্থাৎ 2টা রোজা রাখো, ইহুদিরা একটা রোজা রাখে। আর যদি তোমরা 2টা রোজা রাখো, তাহলে ইহুদিদের সাথে মুসলমানের কোনো সাদৃশ্য হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা কয়টা রাখবো? 2টা। বাড়িতে মহিলাদেরকে বলে দিবেন, পুরুষেরা তো একটু কম রাখেন রোজা, কারণ পুরুষেরা সে পেট পাগলে, কিন্তু মহিলারা আলহামদুলিল্লাহ ওনারা সন্তান ধারণ করে, এই জন্য ওনারা রোজা বেশি রাখে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। এই মাসের মধ্যে যে ব্যক্তি কোন এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তাকে কমপক্ষে 10টা করে নেকি। এই মাসের মধ্যে, মুহররম মাসের 10 তারিখ, কোন বিবস্ত্র ব্যক্তিকে যদি আপনি বস্ত্র দান করেন, পোশাক দান করেন, কালকে আমাদের মাদানে রাসূল বলছেন, মিন হারিরিন সুন্দুসিন মিনাল জান্নাহ, আল্লাহ পাক আপনাকে রেশমি জান্নাতি কাপড় পরিধান করাইবেন। কোটি কোটি মানুষের সামনে সেদিন বেহেশতের মধ্যে আল্লাহ পাক আপনাকে রেশমি কাপড় পরাইবেন। কোন ক্ষুধার্তকে যদি আপনি অন্ন দান করেন, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে বেহেশতি খানা খাওয়াইবেন। আপনি কোন পিপাসিত ব্যক্তিকে যদি আপনি পানি পান করান, মেন হাদিসের মধ্যে আছে, সালসাবিল নামক নহর, জান্নাতের মধ্যে 8টা নহর থাকবে, নদী থাকবে। ওই সালসাবিল নদী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পানি পান করাইবে। শেষ কথা যেটা বলবো, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 10 তারিখে যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিলেন কারবালার ময়দানে, আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, 2 নাতি ছিলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু, ফাতিমার 2 সন্তান। ঘটনাক্রমে আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, সে ছিল ফাসিক, ফুজ্জার, নাফরমান। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাকে খেলাফত অধিষ্ঠিত করেছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা মানতে চান নাই। তিনি বলছেন, না, যার মধ্যে ইসলামী কোন চরিত্র নেই, কোরআনের চরিত্র নেই, আমি তাকে মানতে পারিনি। কিন্তু কুফাবাসী বারবার চিঠি রেখেছে যে আপনি কুফার সাথে আসেন, আপনি দামেস্কে আসেন, আমরা আপনার প্রতিনিধিত্ব করব। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু
আহলে বায়াতদেরকে নিয়ে 72 জনকে নিয়ে মদিনা শরীফ থেকে নৌকা দিচ্ছেন। এখন মুনাফিক আছে না নাই বলেন? মুনাফিক এখন আছে না নাই? নামদারি মুনাফিক আছে এখনো। আপনার সাথে তো বলবে একটা, পিছনে যাই করবে আরেকটা। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারবার চিঠি দিতেছেন, কুফাবাসী থেকে আপনি আসেন, আপনার আমরা প্রতিনিধিত্ব গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতদেরকে এই 72 জনকে নিয়ে যখন কারবালার ময়দানে যখন উপস্থিত হয়েছিলেন, তখন গভর্নর আবার কি করছেন, ইয়াজিদ উবাইদুল্লাহ দিকে গভর্নর বানিয়ে দিয়েছেন কুফার। চতুর্দিকে সৈন্যরা পরিবেষ্টন করে রেখেছে। এখন মদিনা তো আসতে দেয় না, আবার ওইদিকেও যেতে দেয় না, আবার ওই পাশে হচ্ছে কুফার। মহিলাদের স্তনে দুধ শুকিয়ে গেছে, বাচ্চাদের যে খাদ্য নিয়েছে সেটাও বন্ধ হয়ে গেছে। শেষ কথা যেটা বলতেছিলাম, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, আপনি ইজিদকে মানেন। বলছে কখনো আমি ইজিদকে মানবো না। এই জন্য কারবালার শিক্ষা হচ্ছে যে ইসলামের উপর অটল থাকা। ইসলামের উপর কি থাকা? আপনি অর্ধাহারে থাকবেন, অনাহারে থাকবেন, উপবাস থাকবেন, তারপরে আমি ইসলামকে পরিত্যাগ করব না। কারণ আমার যদি মৃত্যু হয়ে যায় আমি জান্নাত পাবো। এই জন্য সব আমার সে যে কথাটা ছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ইজিদকে মানে নেন, যে সীমার সহ এজিদের সৈন্যরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি ছিলেন, মাথা মোবারক শিখ মোবারক উচ্ছেদ করেছে। সেদিন জয়নাল আপনি অসুস্থ ছিলেন, তিনি তাগুতি ছিলেন, তিনি ব্যতীত 72 জনকে এজিদের সৈন্যরা শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। যার ইতিহাস আপনারা জানেন। এই জন্য এই মাস, এটা হচ্ছে 10 তারিখ, এই জন্য আমরা রোজা রাখবো। এই মাসে নবীর আহলে বায়াত যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য আমরা দোয়া করব। যারা পরে এসেছে, যারা 4 রাকাত কাবলা জুমা পড়ে